দর্শক, ধ্বংসস্তূপে পরিণত হলো রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর শেখ মুজিবুর রহমান তথা শেখ হাসিনার যে বাসভবনটি ছিল সেটি কিন্তু ইতিমধ্যেই পুরোপুরিভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে ভোর রাত হলেও কিন্তু এখন পর্যন্ত থামেনি এই যে ভাঙচুর কার্যক্রম, সেটি কিন্তু এখনও থামেনি। অর্থাৎ ধানমন্ডি ৩২ নম্বরে যে দুইটি ভবন ছিল, দুইটি ভবনকেই কিন্তু পুরোপুরিভাবে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। আর অবশিষ্ট কিছুই নেই একরকম বলা যায়। অর্থাৎ বাড়িটির যে দেয়াল পিলারের যে খণ্ডিত রডের টুকরো ছিল সেগুলোও কিন্তু রাতের মধ্যেই কিন্তু সেগুলো স্থানীয় মানুষজন যারা তারা নিয়ে গেছেন। অর্থাৎ এখন যদি আপনাদের একটু দেখাতে চাই যে ধানমন্ডির ৩২ নম্বরের যে বাড়িটি ছিল সেটি আর অবশিষ্ট কিছুই নেই এখানে, শুধুমাত্র সেই যে ৩২ নম্বরের চিহ্ন ছাড়া আর তেমন কিছুই কিন্তু এই ৩২ নম্বরের বাড়িটিতে নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে ধ্বংসস্তূপের নিচে যা কিছু রয়েছে, ইটের টুকরো, প্লাস্টার, সেগুলোই কিন্তু এখনো এখানে পড়ে আছে। এছাড়া কিন্তু অবশিষ্ট কিছু নেই। আপনাদের জানিয়ে রাখি যে আপনারা জানেন ভোর রাত হলেও এখন কিন্তু ভোর ৫টা বাজতে চলছে, এখনও কিন্তু আমরা দেখছি যে উৎসুক জনতা কিন্তু এই যে ধানমন্ডি ৩২কে ঘিরে রেখেছেন। অর্থাৎ এখনও এই এলাকাটিতে কিন্তু বিপুল সংখ্যক জনতার উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আপনারা দেখছেন তারা কিন্তু সেই সন্ধ্যার পর থেকে সন্ধ্যা ৭টায় আপনারা জানেন এই যে ভাঙন কার্যক্রম শুরু হয়, এরপরেও কিন্তু আসলে তারা এখন পর্যন্ত এখানেই অবস্থান করছেন। আমরা আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে, আপনারা সেই সন্ধ্যার পর থেকে কিন্তু ঢাকা পোস্টের সঙ্গে প্রতিটি মুহূর্ত আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করেছি। এখনও কিন্তু আপনারা দেখছেন যে ধানমন্ডি ৩২-এর যে মূল ভবনটি ছিল, অর্থাৎ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর যে মূল ভবনটি ছিল সেটি কিন্তু এখনও যেই বাকি অংশটুকু রয়েছে সেটুকু ভাঙনের কাজ চলছে। আপনারা দেখছেন যে আমার সামনে ইতিমধ্যেই কিন্তু সেগুলো যে অবশিষ্ট যে অংশ ছিল সেই অংশটুকু কিন্তু এখন পুরোপুরিভাবে ধসিয়ে দেওয়া হচ্ছে। দর্শক, আপনারা জানেন যে গতকাল সন্ধ্যা ৭টায় কিন্তু ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটিতে আসলে হাজার হাজার বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু জড়ো হয়ে কিন্তু আপনারা জানেন যে এখানে ক্ষুব্ধ হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে কিন্তু বাড়িটির ফটক সহ দরজা জানালা সেগুলো ভাঙতে শুরু করে এবং সবশেষ কিন্তু আসলে যে বাড়িটির অবকাঠামো, অর্থাৎ দাঁড়িয়ে থাকা দেয়াল, বাড়িটির যে অবশিষ্ট অবকাঠামো সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। এছাড়াও বাড়ির চারপাশে আমরা যেমন দেখেছি যে বাড়ির চারপাশে গাছপালা ছিল সেগুলোও কিন্তু আসলে ইতিমধ্যেই কিন্তু একেবারে উপড়িয়ে ফেলা হয়েছে। দর্শক, আপনারা দেখছেন যে এখন পর্যন্ত আপনারা জানেন 4টি ক্রেনের মাধ্যমে কিন্তু এই যে ধ্বংসযজ্ঞ সেটি কিন্তু চালানো হয়েছে। আপনাদের আরও একটি তথ্য জানিয়ে রাখতে চাই। আপনারা জানেন যে এই বাড়িটি ধ্বংসের পর যে বাড়িটির অবশিষ্ট রড, ইট, সিমেন্টের প্লাস্টার যা কিছু ছিল, আসবাবপত্র ছিল, সব কিন্তু স্থানীয় মানুষজন নিয়ে গেছেন। এখন পর্যন্ত আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের সঙ্গে। আপনারা দেখছেন যে এর আগে যে বাড়িটির সামনে যে লেক পারে যে দর্শক, আপনারা জানেন যে মূল ভবনটির পাশে যে আরও একটি ভবন রয়েছে, অর্থাৎ মূল ভবনটির বাম দিকে, সেটিও কিন্তু খানিক সময় আগে মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং এখন যে ভবনটি আমরা দেখেছি যে কয়েক ধাপে এই মূল ভবনটি
কিন্তু ভাঙচুর করা হয় এবং মূল ভবনের যে আসবাবপত্র ছিল সেগুলো কিন্তু অনেক আগে স্থানীয় মানুষজন যারা ছিলেন এখানে তারা কিন্তু নিয়ে গেছেন। বা এই যে বাড়িটি 32 নম্বরের যে বাড়িটি এবং শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর হিসেবে রাখা হয়েছিল, সেই বাড়িটির কিন্তু ছাদ ইতিমধ্যে বিলীন করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে যে বোলডোজার ক্রেনের মাধ্যমে কিন্তু সেগুলো ভেঙে ফেলা হয়েছে। এখনও কিন্তু এই যে ভাঙচুর কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। অন্যদিকে কিন্তু আপনারা দেখছেন যে এই 32 নম্বরকে ঘিরে কিন্তু উৎসুক জনতা সেই ভোর রাত হলেও কিন্তু এখনও তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং আগ্রহ চিত্তে কিন্তু তারা এটি দেখছেন। আপনারা জানেন সন্ধ্যা 7টায় কিন্তু প্রথম দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা এই বাড়িটিতে প্রবেশ করার পরে প্রথম দিকে 2তলা এবং 3তলায় অগ্নিসংযোগ করে এবং অগ্নিসংযোগ করে ভেতরে যে আসবাবপত্র ছিল সেগুলো পুড়িয়ে দেওয়া হয়। এরপরে কিন্তু আপনারা জানেন যে বাড়িটির প্রবেশ পথে কিন্তু শেখ মুজিবুর রহমানের একটি মুরাল ছিল, সেই মুরালটিও কিন্তু আসলে ভেঙে দেওয়া হয় এবং ভেঙে মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়। এবং এই সবশেষ আপনারা জানেন যে বাড়িটির অবশিষ্ট যে বাড়ির কাঠামোটি ছিল সেই বাড়িটি কিন্তু আসলে ধ্বংস করা হচ্ছে এখন পর্যন্ত। আপনারা জানেন সেই সন্ধ্যা থেকে এই ভাঙচুর কার্যক্রম শুরু হয়েছে। এই ভাঙচুর কার্যক্রমে আমরা দেখেছি এখন পর্যন্ত 3 থেকে 4টি ক্রেন এবং বোলডোজারের সাহায্যে কিন্তু এটি করা হচ্ছে এবং এখনো পর্যন্ত সেটি ধারাবাহিকভাবেই চলমান রয়েছে বলা যায়। দর্শক, আপনারা জানেন যে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী পতিত শেখ হাসিনার একটি আজকে যে গত রাত 9টায় কিন্তু তার একটি ভাষণের কথা ছিল। আসলে এরপরেই কিন্তু আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটির বেশ নেতিবাচক প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি। আসলে এরপরেই ছাত্র জনতা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে লেখালেখি শুরু করেন, এছাড়াও সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তারা কিন্তু আহ্বান করেন যে আজকে রাত 9টায় ধানমন্ডি 32-এ জড়ো হওয়ার জন্য ছাত্র জনতাকে আহ্বান জানান। এরপরেই আমরা দেখেছি যে বিকাল থেকেই কিন্তু এই ধানমন্ডি 32 নম্বরে কিন্তু জড়ো হতে থাকেন হাজার হাজার মানুষ এবং সন্ধ্যার পরে কিন্তু এখানে জড়ো হয়ে পুরোপুরিভাবে এই বাড়িটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এবং আপনাদের যদি আমরা একটু দেখাতে চাই যে বাড়ির অপর পাশগুলো যে রয়েছে, অর্থাৎ বাড়ির যে 4টি পাশ রয়েছে 4টি পাশই কিন্তু এখন বিলীন হয়ে গেছে মাটির সঙ্গে। অর্থাৎ এখানে আর কোনো কিছুই অবশিষ্ট নেই এমনটি বলা যায়। যে বাড়ির দেয়াল সেটিকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, বাড়ির পিলার যেগুলো ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে। অর্থাৎ সব মিলে যদি বলা যায় যে এই যে ধানমন্ডির 32 নম্বরের যে বাড়িটি ছিল এটি এখন পুরোপুরি বিলীন এবং পুরোপুরি নিশ্চিহ্নই বলা যায়। এবং এই যে বাড়িটির যা কিছু ছিল সব কিছুই কিন্তু এখন এই বাড়িটির কোনো কিছুই নেই এখন আর। ভোর রাত হলেও কিন্তু এখনো এটি চলমান রয়েছে, আপনারা দেখছেন। অন্যদিকে কিন্তু বাড়ির 2তলা 3তলায় অবশিষ্ট যে বিল্ডিং এর অংশটুকু রয়েছে সেগুলোতেও কিন্তু এখনো আগুন জ্বলছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের সঙ্গে। আপনারা যে যেখান থেকে আমাদের ঢাকা পোস্টের লাইভটি দেখছেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার মূল্যবান মতামত ঢাকা পোস্টে। দর্শক, দীর্ঘক্ষণ আগে কিন্তু এটি শুরু হয়েছে এবং এখনও এটি চলমান রয়েছে। অর্থাৎ
খানিক সময়ের জন্য বন্ধ হতে আমরা দেখিনি। এই যে এই 32 নম্বরের যে বাড়িটি রয়েছে এটি কিন্তু আজকে সন্ধ্যার পরেই কিন্তু আসলে এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা জড়ো হতে থাকেন এবং সেই যে শেখ হাসিনার ভাষণের বিষয়টি সেটিকে কেন্দ্র করে কিন্তু শুধুমাত্র রাজধানীর 32 নম্বর নয়, আমরা ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের যেমনটি দেখিয়েছি যে 32 নম্বর ছাড়াও বিভিন্ন জেলায় কিন্তু এই কার্যক্রমের অংশ হিসেবে কিন্তু বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতেও কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। অর্থাৎ এই যে বলা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে নেতৃত্বের দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু এই যে আওয়ামী লীগের অর্থাৎ শেখ হাসিনার যে ভাষণ সেটি কিন্তু শক্ত হাতে প্রতিহত করার ঘোষণা দিয়েই কিন্তু আসলে এই বিষয়টিকে সামনে আনেন এবং এটিকে একটি কর্মসূচি বলা যায়। অর্থাৎ পুরোপুরিভাবেই কিন্তু এখন এই যে কার্যক্রমটি সেটি চলমান রয়েছে। ধানমন্ডি 32 নম্বর বাড়ির ভেতরে যে দুইটি ভবন ছিল, দুইটি ভবনই কিন্তু এখন পুরোপুরিভাবে বিলীন হয়ে গেছে, পুরোপুরি বিলীনই বলা যায়। এবং আপনারা জানেন যে এখানে 4টি বুলডোজারের মাধ্যমে কিন্তু এই যে ধ্বংসযজ্ঞ সেটি চালানো হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত আমরা দেখেছি ধাপে ধাপে 4টি বুলডোজার ক্রেনের সাহায্যে কিন্তু বাড়ির পিলার ধ্বংস করা হয়েছে। এরপরেই কিন্তু আসলে আস্তে আস্তে বাড়িটিকে পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন যে আমার সামনে কিন্তু যে বাড়ির ইটগুলো খসে পড়ে রয়েছে যে ভাঙার পর সেগুলো কিন্তু এখন পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে এবং এখানে যে লোহা রডের টুকরা ছিল সেগুলোও কিন্তু আসলে স্থানীয় মানুষজন নিয়ে গেছেন। দর্শক, আপনাদের যদি আমরা আরেকটি পাশ থেকে দেখাতে চাই, এখনো যে সড়কে অর্থাৎ 32 নম্বর বাড়ির সামনের যে সড়কে এখনো এই ভোর রাতেও কিন্তু হাজার হাজার জনতা কিন্তু এখনো এখানে এই বাড়িটির যে ধ্বংসলীলা সেটি কিন্তু তারা উপভোগ করছেন। আপনারা দেখছেন যে আমার সামনেই কিন্তু বিপুল সংখ্যক মানুষজন এখানে রয়েছেন।